২৭ নভেম্বর শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে প্লট জালিয়াতির ৩ মামলার রায় ঘোষণা করা হবে। রোববার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত। মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তার সকল আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি। পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে শেখ হাসিনা এবং তার ২ সন্তান ৩০ কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে মামলা ৩টি দায়ের করে দুদক। এদিন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আমরা তো রাষ্ট্রের পক্ষে, দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় একটা রাজুক বরাবরে, তারপর হলফনামা দিতে হয়। এই সমস্ত জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে প্রদান করেন নাই এবং এই রাজুকের কর্মকর্তা এই বিধিগুলা এই প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই ওনারা করেননি। সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি।